বিশ্বাস করবো বলেন, চারদিকে হান্ডি নিয়ে এত পরিমাণের স্ক্যাম হইতেছে। কেউ বলে 60 পদ, কেউ বলে 75 পদের মশলা দিয়ে হান্ডি মেক করে। এই হোক, খিচুড়ি বাড়িতে চলে গেলাম 56 পদের মশলা দিয়ে তৈরি করা হান্ডি বিফ খাওয়ার জন্য। 56 পদের মশলা ইউজ করা হয়। ভাই মিথ্যা কথা বলবেন না, সবাই বলে 56 পদ, 10 পদ, 11 পদ, 20 পদ, 30 পদ। আসলে কি 56 পদের মশলা? এগুলো আপু, এগুলো শিখছে আমাদের কাছ থেকে মানুষ, ঠিক আছে? 3 চাকার ভ্যান থেকে রাস্তায় দাঁড়ায় 5 কেজি গরুর মাংস, 5 কেজি খিচুড়ি দিয়ে শুরু করছিলাম। এখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। আচ্ছা। রিপিট কাস্টমার হতে থাকে, আমাদের সেল বাড়তে থাকে। এখন প্রতিদিন 150 থেকে 200 কেজি গরুর মাংস সেল করি আমরা। কি ভাইয়া এটা হচ্ছে আপু ভুনা খিচুড়ি। এটা হচ্ছে আমাদের সরিষার তেল এবং মুগ ডাল দিয়ে রান্না করা হয়। সরিষার তেল দিয়ে রান্না করেন? সরিষার তেল, জলপাইয়ের আচার, মুগ ডাল দিয়ে। আচ্ছা, আর এটা হচ্ছে আপু লেটকা খিচুড়ি। একদম মানে দেখেন উপরে মানে কি এই সুন্দর যে এই সরিষার ডেকটা তেল। দেখছেন না, এই ডেকটা 1 ঘন্টা পর শেষ হয়ে যাবে। আচ্ছা। 1 ঘন্টা যায় একটা ডেক। প্রতিদিন হচ্ছে 12 ঘন্টা 12টা ডেক লাগে আমাদের লেটকা খিচুড়ি। হ্যাঁ, 12 ঘন্টা 12টা ডেক লাগে। মানে বুঝেন ভাই, 12 ঘন্টায় 12 ডেক। এবার যেহেতু আসলে আমি একদম আসল চিত্রটা খিচুড়ি বাড়ির দেখিয়ে দিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। দেখি খাবারের অ্যাকচুয়াল টেস্ট কেমন। লাল ভুনা বলতে আমরা আসলে অ্যাকচুয়ালি গরুর মাংসের রসুন ভুনা বলি, মানে গরুর মাংসের সাথে রসুন, এই যে রসুন দিবে আপনাকে, যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আর সাইজগুলো যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড আছে। খালি খেলে না অ্যাকচুয়াল টেস্টটা বুঝতে পারবো। আমি রসুনগুলা নেই, একটু দেখাও। জাস্ট এই গ্রেভিটা দেখো, এই গ্রেভিটা দিয়ে আর এরকম প্লেট ভর্তি লেটকা খিচুড়ি, এই যে দেখো, ও সেই ভাই সেই অস্থির। জাস্ট মাখাবেন আর এই যে মুখে দিবেন। আমি না মানে ভুনা খিচুড়ি এবং হচ্ছে লেটকা খিচুড়ি, সবজি খিচুড়ি, এই টাইপের খিচুড়ির মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি লেটকা খিচুড়ি। আম্মু ঈদের দিন, যেহেতু আমি গ্রামের মেয়ে, ঈদের দিন মানে স্পেশালভাবে সে খিচুড়ি রান্না করতো। আর সেই খিচুড়িটা হয়তো লেটকা। আর এই লেটকা খিচুড়িটা খাওয়ার পর আমার সেই মায়ের হাতের লেটকা খিচুড়ির কথাই মনে পড়ে গেছে। অস্থির অস্থির সুপার হচ্ছে আপনার ভুনা খিচুড়ি। অয়েলি কোনো ভাব নাই, মানে খুব যে ড্রাই তাও না। আর এই হচ্ছে হান্ডি বিফ, যেটার আসলে বিশেষ মানে খিচুড়ি বাড়ির মেনই হচ্ছে হান্ডি বিফ। এই দেখেন 1 2 3 4 5। আর এই গ্রেভিটা একটু দেখেন, আমি দেখাই। উপরে যে খুব তেল ভাসতেছে এরকম না, প্লেট ভর্তি সালাদ দিব, সলিড মাংস। এটাও সলিড মাংস, এটাও সলিড মাংস। মানে এই যে এইটাতে একটু হাড্ডি আমি পেয়েছি, আর এইটাতে একটু হাড্ডি পেয়েছি। এক জায়গায় হয় কি, বিসমিল্লাহ। হান্ডি বিফটার মধ্যে একটা বারবিকিউ ফ্লেভার আমি পাইছি। যেহেতু হান্ডির যে আগুনটা, এটা যদি নিভে যায় একটা স্মোকি একটা ভাইব আসে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। সো হান্ডি বিফের সাথে আপনি চাইলে লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়িও ট্রাই করতে পারেন। খিচুড়ি বাড়িতে যে শুধুমাত্র খিচুড়ি পাওয়া যায় ব্যাপারটা কিন্তু ওরকম না। এই যে দেখেন এই আইটেমটা দেখছেন, এটা একটু দেখাও না, দেখাও। এই আইটেমটা হচ্ছে কি জানেন, এই দেখেন, এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। ওই যে আমি লেটকা খিচুড়িটা নিয়েছিলাম না, তখনই এই চাপা শুটকির ভর্তাটা আমি আসলে মানে চুজ করে নিই, যে চাপা শুটকির ভর্তা দিয়ে লেটকা খিচুড়ি অস্থির ভাই, জমবে। সো যারা লেটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি, হান্ডি বিফ, হান্ডি মাটন এবং অথেন্টিক, মানে যারা এক কথা বলবো অথেন্টিক হান্ডি বিফ মানে হান্ডির আইটেমগুলো খাইতে চাও, তারা ডেফিনেটলি মিরপুরের খিচুড়ি বাড়িতে চলে আসো। আর খিচুড়ি বাড়ির লোকেশনটা আমি বলে দিচ্ছি, ওদের কিন্তু 2টা আউটলেট আছে। মিরপুর 2 নম্বরের সামনে কিন্তু হচ্ছে ওদের স্ট্রিটের স্টলটা। আর আমি যেটাতে আছি সেখানে মনে করো যে চারদিকে বেশ বড় ভালো। লোকেশনটা হচ্ছে মিরপুর 2 কাঁচা বাজার মোল্লা মার্কেটের ঠিক 3 রাস্তার মোড়ে আসলে কিন্তু হচ্ছে খিচুড়ি বাড়ি মানে আউটলেটটা পেয়ে যাবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।